বর্তমানের মেয়েরা যখন নিজের সন্তানকে দুধ খাওয়ায়, ওইটা মোবাইল একটা লাগায়, সন্তান দুধ খায় আর মোবাইলের দিকে তাকায় থাকে, আর সেও নিজেও মোবাইলের দিকে তাকায় থাকে। আপনি বলুন তো, আপনি বলুন। আমার আল্লাহ কয়, ও মহিলারা তোমরা পর্দা করো, পর্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়ে দিলাম। মেয়েরা ঘরের ভিতরে থাকবে, বাড়ির ভিতরে থাকবে, আর পুরুষেরা বাড়ির ভিতর থেকে, ঘর থেকে বাহিরের মধ্যে যাইবে, বুড়ো ক্ষেতের কাম করবে। বুঝতে আছেন কিনা? পুরুষেরা কেরালার মধ্যে যাইবে, পুরুষেরা কুয়েটের মধ্যে যাইবে, দুবাইয়ের মধ্যে যাইবে পুরুষেরা, আর মহিলারা বাড়ির ভিতরে পর্দা করবে। বুঝতে আছেন না? নাই। এখন তো মহিলারা বাড়ির ভিতরে থাকে না, পুরুষেরা ঘরের ভিতরে ঢুকছে গো, আর মহিলারা বাড়ি থেকে বাহির হইছে। ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ভূত খারাপ লাগতে আছে। আল্লাহ পাক বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরের ভিতরে থাকো, তোমরা বাড়ির ভিতরে থাকো, পর্দার ভিতরে থাকো রে আমার ভাইয়েরা। এইখানে দেখেন না একটা কথা, আমার আল্লাহ যে বলছে কুরআনুল কারীমের মাধ্যমে, ও মেয়েরা তোমরা পর্দার ভিতরে থাকবা, বাড়ির ভিতরে থাকবে। আমার বন্ধুগণ, এখন কি মেয়েরা বাড়ির ভিতরে থাকে না বাড়ির থেকে বাহির হয়েছে? কথা কো লাগবে। বাহির হয়েছে কিনা আমার ভাইয়েরা? বাহির হয়ে গেছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করছে কিনা? যদি পয়সা যদি বেশি হয়, যাকাত ফরজ করছে কিনা? ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, যাকাত ফরজ করছে কিনা আমার আল্লাহ? যদি পয়সা যদি তোমার বেশি হয়, হজ করা ফরজ। কথা কয় না রে মুসলমান? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা যে আমার আল্লাহ পাক বললেন, ও মেয়েরা তোমাদেরকে আমি পর্দা ফরজ করে দিয়ে দিলাম। নামাজ যেরকম ফরজ, পর্দাও তো তেরকম ফরজ। ফরজ কিনা? আমার বাইরে মিছিল দিলে বুঝবেন। এখন আপনি 5 ওয়াক্ত নামাজ কায়েম করেন, ফজরের নামাজ কোনো কারণে পড়তে পারলেন না, জোহরের নামাজ কোনো কারণে পড়তে পারলেন না, আসরের নামাজ কোনো কারণে পড়তে পারলেন না, মাগরিবের নামাজ কোনো কারণে পড়তে পারলেন না। ধরেন 5 ওয়াক্ত নামাজই আপনি কোনো কারণে পড়তে পারলেন না, কিন্তু সময় পাইলে কাজা উঠাইবার সিস্টেম আছে কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, যদি সময় পাইলে নামাজ তোমার যদি কাজা হয়ে যায়, ওই নামাজ তুমি যদি পড়ো, তুমি যদি নামাজটা তুমি যদি কাজা উঠাইতে পারো, আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, মা বোনদেরকে আমি প্রশ্ন করলাম, মা বোনের আমার, তো আপনারা দেখতে আছেন পর্দার মধ্যে, আপনারা তো দেখতে আছেন, কিন্তু আমার আল্লাহ বললেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আমি আল্লাহ রাব্বুল আলামিন পর্দাটাকে আমি ফরজ করে দিয়ে দিলাম। আমার ভাইয়েরা, নামাজ যদি কাজা তুমি উঠাইতে পারো, এখন যদি আমি একজন মাকে যদি আমি প্রশ্ন করি, মাগো তুমি বলো, তুমি বলো, তুমি যে বেপরদা হইয়া লিপস্টিক লাগায়া লাগায়া মাথার মধ্যে কাপড় না রাখিয়া তুমি রাস্তার মধ্যে তুমি ঘুরতে আসো, এই যে তুমি যে আল্লাহর ফরজটা তুমি যে অমান্য করতে আসো, এখন তুমি এই ফরজটা কেমনে তুমি কাজা উঠাইবা? আছে কথা বলা লাগবে, আছে নি সিস্টেম আছে না? এরকম হবে, এরকম হবে নাকি? হুজুর কারণ কারণ আমি তো বেপরদা হয়ে গেছি, আপনি দাঁড়ান, আমি পর্দাটা করি, এখন আমি কাজা উঠে ওই বই জোরে কয় না রে মুসলমান। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমি হাসাইতেও পারি, কিচ্ছা কইতেও পারি, আমার ভাইয়েরা হাসতেও পারবেন, কিন্তু সব সময় কিন্তু এরকম বলা যাবে না। আমি অল্প সময়ের ভিতরে ওয়াজ আমি শেষ করে দিব, কিছু মা বোনদেরকে দেওয়া লাগে, এই জন্য কিছু আমি দিতে আসছি রে আমার ভাইয়েরা। আমার মা বোনেরা শুনে নেন, জেনে নেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আমি আল্লাহ রাব্বুল আলামিন পর্দা ফরজ করে দিয়েছি তোমাদের জন্য, তোমরা পর্দা করো। আর যদি পর্দা যদি তোমরা করিয়া, যদি 5 ওয়াক্ত নামাজ কায়েম করিয়া, যদি স্বামীর খেদমত করিয়া, স্বামীর হুকুম মানিয়া তোমরা দুনিয়ার জমিন থেকে তোমরা যদি কয়বারের মধ্যে আসতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমি আল্লাহ পাক জান্নাত দিয়ে দিব। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, যাদের স্ত্রী ঠিক নাই, যাদের বেডি ঠিক নাই, হে মহিলা রে, আমার মা বোনেরা শুনে নাও, তোমরা জেনে নাও, ও মা গো, তোমার স্বামী যদি ঠিক যদি না থাকে, দুনিয়ার জমিনের মধ্যে অশান্তি থাকে কিনা?
জুড়ে ভাই বলা লাগবে অশান্তি থাকে কিনা। আমার আল্লাহ বলেন, হে বান্দিরা তোমরা পর্দা করো, স্বামীর খেদমত করো, স্বামীর হুকুমগুলি তোমরা সুন্দর মতনে মানো, দুনিয়ার জমিনের মধ্যে ভালো মতনে তোমরা সুন্দর মতনে চলো। পর্দাগুলো করবে, খালাতো ভাইয়ের সম্মুখে যাইতে পারবে না, ফুফাতো ভাইয়ের সম্মুখে যাইতে পারবে না, এ বন্ধু চাচাতো ভাইয়ের সম্মুখে যাইতে পারবে না। এইটা সমস্ত কিন্তু হারাম হারাম হারাম। আমার মা বোনেরা কিছু আছে, এটা তো চাচাতো ভাইয়ের সঙ্গে স্কুলের মধ্যে গেছে, দিয়ে দিলাম যা, কথা বলা লাগবে, মামাতো ভাইয়ের সঙ্গে আমি দিয়ে দিলাম যা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই তাদের সম্মুখে যাওয়াই হারাম। আর তার সঙ্গে বাইকের পিছখানে দিয়ে দিলেন আপনি কলেজের মাধ্যমে, আপনি কেমন পুরুষ হয়ে গেলেন, কেমন বাবা, কেমন বড় ভাই আপনি হয়ে গেলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, একটা মেয়ে যদি জাহান্নামী হয়ে যায়, একটা মেয়ে যদি জাহান্নামের মধ্যে চলে যায়, এ বন্ধুগণ কানটা লাগায় দেন, 4 জন পুরুষকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। কয়জন পুরুষকে? 4 জন পুরুষকে জাহান্নামের মধ্যে একটা মেয়ে নিয়ে যাবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমি কালকে যখন গাড়িটা এখান দিয়ে হামাইলাম, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কয়েকজন মানুষ, আমার আবরারুল ভাই, হযরত মাওলানা আবরারুল ভাই হক সাহেব বলছে, ভাই ওইখানে এইটা মহিলার ফ্যান্ডে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, তারপর মনে হয়ে গেল কিছু মহিলাকে দেয়া যায়। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, দাদারা, এই যে একজন মহিলা 4 জন যদি জাহান্নামের মধ্যে যায়, 4 জন পুরুষকে জাহান্নামের মধ্যে নিয়ে যাইবে। কয়জন পুরুষ রে? আমার ভাইয়েরা, এই যুবক ভাই, তুমি বোধহয় তোমার বোন বোধহয় এরকম ভাবে যায়, তুমি ভালো লাগতেছে না, বউ না তোমরা যাইবা না, বাড়া এটা পাইতা না তো। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, খারাপ পাইছেন? ঘুরে বলালে খারাপ পাইছেন নি? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, লক্ষ্য করুন, ভালো মতন লক্ষ্য করুন। তুমি যদি বাবা হিসাবে কোনদিন তোমার মেয়েকে তুমি পর্দার হুকুম তুমি করলা না, কোনদিন নামাজের কথা তুমি কইলা না, কোনদিন সুন্দর মতনে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী, তাদেরকে আনিয়া দিবা পড়ার জন্য রে আমার ভাইয়ারা। আর যদি না দিছো, আর তুমি কি করছো? খালাত্তা ভাইয়ের সঙ্গে তুমি দিয়ে দিয়েছো, অন্য বাড়ির ছেলের সঙ্গে দিয়ে দিয়েছো, অন্য বাড়ির বেটার সঙ্গে তুমি দিয়ে দিয়েছো, স্কুলে হোক, অন্য কোনো জায়গার মাধ্যমে হোক, তুমি দিয়ে দিয়েছো। আমার ভাইয়ারা, আমার বন্ধুগণ, তুমি জানিয়া রাখো গো, এই মেয়ে যদি জাহান্নামী হয়, তুমি বাবা হিসাবে জাহান্নামের মধ্যে যাইতে লাগবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, তুমি বড় ভাই আছো রে, তোমার একজন বোন আছে, এই বোন কোনোদিন পর্দা করে না, কোনোদিন তুমি বললা না, এই মেয়ে, এই বোন, আদরের বোন রে, তুই পর্দা কর, নামাজ কায়েম কর, পর্দা কর, কোনোদিন তুমি বললা না। এই মেয়ে যদি জাহান্নামী হয়ে যায়, তুমি ভাই হিসাবে তুমি জাহান্নামের মধ্যে যাইতে লাগবে। আমার ভাইরা, স্বামী হিসাবে জাহান্নামের মধ্যে যাইতে লাগবে। কেমনে করে যাইতে লাগবে? আমার আল্লাহ যে বললেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে মেয়েরা ঘরের ভিতরে থাকো। তুমি স্বামী হিসাবে ঘরের ভিতরে তুমি ঢুকে গেলা, আর মেয়েদেরকে গুডের মাহফিলের মধ্যে তুমি ছাইরা দিলা। তুমি মেয়েকে কি করলা? গুডের খারাপ কইতাম না, থাক নাকি, থাক না, এই কেন না আছে, গুড আছে না, গুড আছে নাকি না, বলা লাগে গুড আছে নি? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যদি বলছেন আমি বলেই যাইব, আনবেন না, আনলে নাই, আমার এটা কোনো ইয়া নাই রে আমার ভাইয়েরা। যদি আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার দাদারা, আমার ভাইজানেরা শুনে নেন, লক্ষ্য করেন আমার ভাইয়েরা, পুরুষ তুমি হয়ে গেলা বাড়ির ভিতরে, আর মেয়ে সপ্তাহ তারা কি করে গুডের মিটিং এর মধ্যে যায়। কথাটা আমি বোধহয় মিথ্যা কথা বলছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ছোট্ট মানুষ, কাইসলা মানুষ, এখন যদি এই ছোট্ট কাইসলা মানুষকে আপনারা কি বলেন, ছোট মাসুম বাচ্চা, ওই মাসুম বাচ্চাকে নিয়ে যদি গুডের মিটিং এর মধ্যে যায়, অফিসারে খারাপ পাইবে। পুরুষকে বললো, স্বামীকে বললো, আপনি নেন এই বাচ্চাটা, আপনি নেন, সুন্দর মতন আপনি রাখেন, ভালো মতন রাখেন, সাবধান, কান্দে না যে, যদি কান্দে গুডের পয়সা তোমার লাগে মিস, বনা না এরকম ভাবে আসতে না ব্যক্তি।
আমার ভাইয়ার আমার বন্ধুগণ, যদি এরকম ভাবে কোনো মেয়ে যদি এরকম ভাবে স্বামীর সঙ্গে ব্যবহার করেছে রে আমার ভাইয়ারা, আর তুমি পুরুষ, তুমি কি করলা? তুমি ঘরের ভিতরে থাকলা, ছোট মাসুম বাচ্চাকে তুমি রাখো মেয়ের মতন, আর নিজের পেটি নিজের স্ত্রী যেইটা ওইটাকে তুমি বাহিরের মধ্যে পাঠাইয়া দিছ। কেমনে পুরুষ? তুমি কিরকম পুরুষ? এই মহিলা যদি জাহান্নামের মধ্যে যায়, তুমি বাপ, তুমি স্বামী হিসাবে তোমারও জাহান্নামের মধ্যে যাওয়া লাগবে। যাওয়া লাগবে কিনা আমার বাবারা, আমার বন্ধুগণ? ওইখানে সবাই কিন্তু শ্বশুর আমার মনে হয়, যারা পুত্রবধূ, যারা কথা মানে না ভালো মতনে, পুত্রবধূকে আপনি কোনোদিন বলেন নাই, কোনোদিন নামাজের কথা বলেন নাই, কোনোদিন পর্দার কথা আপনি বলেন নাই, আপনি পুত্রবধূকে আপনি কোনোদিন এরকম ভাবে আপনি তাকিদ দিলেন না, আপনি শ্বশুর হিসাবেও আপনাকে জাহান্নামে এই মেয়ে লয়ে যাইব। আমার পর্দার আড়ালের মা বোনেরা, এই জন্য করে আমি বললাম বহুত মা বোনেরা এখানে আছেন। আমার মা বোনেরা বলেন, হুজুর গো, ও হুজুর আমার ছেলেটা ভালো মতনে পড়ে না, হুজুর গো আমার ছেলেটা ভালো মতন লেখাপড়া করতে চাই না, মাদ্রাসার মধ্যে পাঠাই, খালি পলাই, বড় হয় খালি কেরালা দিকে টেনশন করে, আর ছেলের আখলাক চরিত্র ভালো দেখা যায় না, ছেলে খালি মানুষকে বকা দেয়। এই মা বোন, মা তুমি যদি সুন্দর হও, তুমি যদি ভালো হও, তোমার পেট থেকে এখনো সময় আছে আব্দুল কাদের জিলানী হবে, এখনো সময় আছে বাসকান্দি হুজুর হবে, এখনো সময় আছে আলিম উলামা তোমার পেট থেকে বনবে, ঠিক কিনা? আমার ভাইয়ার আমার বন্ধুগণ, কেন বললাম? বাবা আপনি ঠিক হইতে লাগবেন, পুরুষ আপনি ঠিক হইতে লাগবেন। আপনি যদি ঠিক হন, আপনার স্ত্রী ঠিক হবে, আপনার স্ত্রী যদি ঠিক হয়ে যায় রে, এই যে একটা কথা মনে হয়ে গেল বলবো, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাবা আবু মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি, আমার ভাইয়ের একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ, ওইখানে যতগুলো মানুষ বসে, আল্লাহ অন্তর থেকে দোয়া করি, আল্লাহ কাউকে আল্লাহ তুমি কিডনিকের বেমার তুমি দিও না আল্লাহ। আল্লাহ তাআলা কাউকে আল্লাহ তুমি গ্যাস্ট্রিকের বেমার দিও না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমার ওই বাইসে যেখানে বসছে গো, যাদের সেই বেমার আছে, আল্লাহ তোমার কুদরতি ওষুধ দিয়ে বালা করে দাও আল্লাহ গো। যাদের মনের মধ্যে যেই আশা আছে, আল্লাহ তুমি আশাগুলো পূর্ণ করে দাও। একবার সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমার মায়েরা গো, আমার বন্ধুগণ, কথাটা কইতেছিলাম আজকের মুজদা শুন জানি আল্লাহ জানে, কইতেছিলাম কোনছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির আব্বা আবু মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির আব্বার নাম কি বলেন? আবু মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর ওয়াজ ভালো লাগতেছে না? একটু আপনার লড়াচড়া কম করবেন, কে লাগে ডর করে আমার সব কাসিম উলামা এখানে, একটু উল্টা পাল্টা হইলে বলবো হুজুর গো রোন হাসান নাই। আমার ভাইয়ের আমার বন্ধুগণ, একদিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আব্বা কি করলেন? মসজিদের মধ্যে নামাজ কায়েম করলেন। মসজিদের থেকে যখন নামাজ পড়িয়া বাড়ির মধ্যে যখন গেলেন, তার বাড়ির কামলা ছেলে তার স্ত্রীর কাপড়ের দিকে তাকাইছিল, তাকায় থেকে হাসতেছিল। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার দাদারা, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আব্বার চোখের মধ্যে নজর গেল, হায়রে আমার স্ত্রীর কাপড়ের দিকে সে কি জানি খারাপ মন্তব্য করেছে, কি জানি খারাপ দান্দা করেছে, এই মনে করে এই কাপড়গুলো ডাইরেক্ট নিয়ে আগুনের মধ্যে জ্বলাইয়া দিল। আমার ভাইয়ের আমার বন্ধুগণ, আগুনের মধ্যে যখন জ্বলাইয়া দিল, এমন টাইম আমার মা বোনেরা লক্ষ্য করে শুনবেন, ভালো মতন লক্ষ্য করেন, এমন টাইমে আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দাদারা, এমন টাইমে তার স্ত্রী বলছে, আপনি কাপড়গুলো কেন আপনি জ্বলাইয়া দিলেন? এমন টাইমে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আব্বা আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বললেন, রে আমার ভাইয়ের আমার বন্ধুগণ, এই কথা বললো, এই স্ত্রী তোমার পেটের ভিতরে বাচ্চা আছে গো,
যেই কাপড়ে তোমার ইজ্জত সম্মানকে রক্ষা করে, এই কাপড়টা কিন্তু আমি আসে দেখলাম কামলা ছেলে এই কাপড়ের দিকে নয়ন মেলায়া চাই আসছিল, আর কি জানি খারাপ ধান্দা করেছে, এই মনে করে আমি কাপড়টা আমি পরে ফেললাম। তোমার পেটের ভিতরে বাচ্চা, ওই কাপড় তুমি যদি পরিধান করো, সে যদি খারাপ ধান্দা করে দেখে কাপড়ের দিকে তাকাইয়া, তোমার পেটের ভিতরের বাচ্চা কোনোদিন ভালো হবে না, কোনোদিন ভালো হবে না। দুনিয়ার জমিনের মধ্যে কোনোদিন একজন আল্লাহ ওয়ালা হবে না, দুনিয়ার জমিনের মধ্যে একজন আল্লাহর ওলি হবে না, দুনিয়ার জমিনের মধ্যে একজন বড় আলিম বনবে না। কথাটা বুঝতে আছেন কিনা? আমার পর্দার আড়ালের মা বোনেরা, ওইখান থেকে আপনারা শিক্ষা গ্রহণ করেন। ওই বসেন, একটা মানুষ যাবেন না, আল্লাহু আকবার, একটা মানুষ যাইবে না ইনশাআল্লাহ, একটা মানুষ যাবে না, বসেন। ছোট ছোট মানুষ ছেলেরা তা বুঝে না, এটা উঠিয়ে আরো মজলিসটারে নষ্ট করে, আর যারা শুনতেছে আলহামদুলিল্লাহ বিরাট সুন্দর করে শুনতেছে, তাদেরকে বসাই দিবেন, উঠাইবেন না। হ্যাঁ, একজন মানুষ উঠবেন না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দাদারা, ভাইজান রে, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আম্মার পেটের ভিতরে যখন আব্দুল কাদের জিলানী ওই টাইমে ওই কাপড়গুলো ওই কারণে পরে ফেললো, যাতে সে যদি খারাপ ধান্দা করে এই কাপড়ের দিকে তাকিয়ে থাকা, যদি এরকম যদি তার যদি উদ্দেশ্য ছিল, এই কাপড় পিনলে, এই কাপড় পরিধান করলে কোনোদিন আল্লাহর ওলি হবে না, এই জন্য করে কাপড়গুলো পুরিয়া ফালছে, বুঝছেন কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, দাদারা, আমার মা বোনের লক্ষ্য করেন, আজকে থেকে ওই জায়গা থেকে আপনি একটা শিক্ষা গ্রহণ করেন, আপনার যাতে যে কোনো জায়গার মাধ্যমে কাপড় পরিধান করিয়া গোসল করিয়া এই কাপড়গুলো রোদ্রের মধ্যে লাড়বেন না। আমার মা বোনেরা লক্ষ্য করেন, ভালো মতন লক্ষ্য করেন, আর আপনারা লক্ষ্য করেন, যদি আমার মা বোনেরা আপনাদের কাপড় যেগুলো আছে, আপনার কাপড়গুলো পর্দার ভিতরে লাড়বেন, যাতে এই কাপড় যাতে অন্য পুরুষে যাতে না দেখতে পারে। অন্য পুরুষে দেখলে, হাসা কথা, সত্য কথা বলছি, কিন্তু অন্য পুরুষে যদি দেখে, এটার ভিতরে খারাপটা নজর যায় কিনা? আপনারা বলেন হুজুর, যায় কিনা? নিশ্চয়ই এই কাপড়ের দিকে নজর যায়। তাই আমার মা বোনেরা, আপনারা যারা শুনছেন, আজকের থেকে ইনশাআল্লাহ আর কোনোদিন কাপড়গুলো আপনারা যেই মূল্য এইখানে আপনারা লাড়বেন না, যাতে রোদ্রে হুকায়। কত মানুষে দেখে আপনি এই কাপড় পরিধান করেন, আমার মা বোনের নামাজ পড়লেও কবুল হবে না। আমার মা বোনেরা লক্ষ্য করুন, আমার পর্দার আড়ালের মা বোনেরা, শুনে নেন, জেনে নেন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কেমন মায়ের পেটের মধ্যে ছিল রে আমার মা বোনেরা। আজকে আমাদের পেটের মাধ্যম থেকে ডাকাত হয়, আজকে আমাদের পেট থেকে সুদখোর হয়, আমাদের পেট থেকে ঘুষখোর হয়, আমাদের পেট থেকে নাফরমান হয়। কিন্তু এই যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মাও তো আপনার মতনই মা ছিল, কিন্তু তাদের পেট থেকে আল্লাহর ওলি বনে, আর তোমার পেট থেকে কেন জালেম বনে? কথা আছে কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, তারপরেও একদিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বয়স যখন 7 বছর, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কয় বছর? 7 বছর যখন বয়স, এই টাইম তার আম্মার কাছে আসিয়া কয়, আম্মা গো, ও আম্মা, তুমি সত্যি করে বলো, তুমি সত্যি করে বলো, আমি মাদ্রাসার মধ্যে আমি লেখাপড়া করি, কিন্তু আমি পড়তে গেলে মুখস্থ হয় না, মনে থাকে না। আম্মা গো, তুমি সত্যি করে বলো, সত্যি করে বলো, মা, আমারে তোমার পেটে রাখা অবস্থার মাধ্যমে তুমি কি এমন কি হারাম কাজ তুমি করছো? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বয়স 7 বছর। ছোট্ট মানুষ আশ্চর্য হয়ে গেল। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা আশ্চর্য হয়ে গেল, আশ্চর্যিত হয়ে গেল, হায় রে, ছোট্ট মানুষ আমার এরকম প্রশ্ন করলো। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আম্মা বললেন, ও আব্দুল কাদের রে, তোর বয়স যখন 6 মাস থেকে 9 মাসের ভিতরে তোর নানির বাড়ির মধ্যে আমি বেড়াইতে গিয়েছিলাম। এইখানে একটা বস্তু শিক্ষা গ্রহণ করতে লাগবে রে আমার ভাইয়েরা।
আমার পর্দার আড়ালের মা বোনেরা, আপনি ওই বস্তুটা আপনি শিক্ষা গ্রহণ করেন। সন্তান যখন আপনার পেটের ভিতরে 6 মাস যখন বনিয়া যায়, 6 মাস যখন আপনার পেটের ভিতরে বয়স হয়ে যায়, ওইটা মেয়ে বিজ্ঞান প্রমাণ করে আপনার পেটের ভিতরে যখন 6 মাস হয়ে যায়, এই সন্তান আপনি কি করেন দুনিয়ার জমিনের মধ্যে কি করেন না করেন, সমস্ত বস্তু এই পেটে থেকে টের পায়। এখন যদি আপনি পেটের মধ্যে রেখে ফিল্ম দেখেন সালমান খান, শাহরুখ খান, আমির খানের, তুমি কিরণমালা কটকুটি গটকুটটা তুমি আসবে বলে চোখের তারা, তুমি এরকম যদি সিরিয়াল দেখো, তোমার সন্তান পেটের ভিতরে এই টেনশনই করবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এ মুসলমান, আমার মা বোনেরা, তোমার পেটের ভিতরে বাচ্চা থাকে, তোমার পেটের ভিতরে বাচ্চা, তুমি যদি 6 মাস, বিজ্ঞান প্রমাণ করেছে 6 মাস তোমার পেটের ভিতর যখন বাচ্চা এসে যায়, তুমি দুনিয়ার জমিনের মধ্যে কি করবে না করবে, ওই বাচ্চা ওই পেটে থেকে এই টেনশনেই করতে থাকে। ওই টাইমে তুমি তোমার স্বামী কেরালার মাধ্যমে তোমার রিসার্চ করে দিল, বড় একটা মোবাইল লয়ে দিল, আর তুমি সারা রাত্রির কোনো কাম নাই এমবি শেষ করার জন্য সারাদিন তুমি মোবাইল টিপো, সিরিয়াল দেখো, ফিল্ম দেখো। আমার মা বোনেরা রে, তোমার পেটের ভিতরে বাচ্চা, ওই বাচ্চা কোনোদিন দুনিয়ার জমিনের মধ্যে এসে আল্লাহ ওয়ালা একজন আল্লাহর ওলি হইবে না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, যে কোনো সময় আছে তোমার স্ত্রী যদি 5 ওয়াক্ত নামাজ কায়েম করে, স্বামীর কথাগুলো যদি তোমার স্বামীর কথাগুলি সুন্দর কথার মতনে যদি মানতে পারে, 5 ওয়াক্ত নামাজ যদি কায়েম করে, পর্দাওয়ালা যদি হয়ে যায়, তোমার স্ত্রী পেটের ভিতরে যদি বাচ্চা হয়, আর এই বাচ্চা দুনিয়ার জমিনের মধ্যে এসে আল্লাহর একজন ওলি বনবে, বড় একজন আলিম হইবে, মুফতি হইবে, ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আরেকটা কথা মনে হয়ে গেল, কুতুবউদ্দিন বখতি রহমাতুল্লাহ আলাইহি, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সংক্ষেপের মধ্যে শেষ করে দিয়েছি, বুঝতে আছেন না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তার বয়স যখন 4 বছর ছিল, কয় বছর? জুড়ে বলা লাগবে, কয় বছর? 4 বছর। আমার মা বোনের লক্ষ্য করেন, আমি কয়েকটা বস্তু বুঝাইবার জন্য আপনি যাতে আমল করতে পারেন, এই জন্য আমি করে বললাম রে আমার মা বোনেরা। আমার পর্দার আড়ালের মা কুতুবউদ্দিন বখতি রহমাতুল্লাহ আলাইহির বয়স যখন 4 বছর ছিল, কুতুবউদ্দিনের আম্মা কি করলেন? তার মাদ্রাসার মধ্যে নিয়ে আসতেন। কোন জায়গার মধ্যে? জুরে ভাই বলা লাগবে, কোন জায়গার মধ্যে? মাদ্রাসার মধ্যে নিয়ে আসলো। এমন টাইমে শিক্ষকের কাছে সমঝায় দিল, হুজুর গো, আমার ছেলেটাকে আপনি পড়ান, আমার ছেলেটাকে পড়ান। হুজুরে পড়াইতে সংক্ষেপের মধ্যে চলে গেলাম, হুজুরে পড়াইতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, কুতুবউদ্দিন পড়ে না। জোরে বলা লাগবে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুতুবউদ্দিন পড়ে না গো। একবার বললেন, পড়লেন না, দুইবার বললেন, পড়লেন না, আরেকবার বললেন, কুতুবউদ্দিন তুমি পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। কুতুবউদ্দিন তুমি পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। কুতুবউদ্দিন পড়ে না। বুড়া হুজুর রাগ উঠে গেছে গো, রাগ উঠে গেছে। কুতুবউদ্দিন বেয়াদব ছেলে, পর বিসমিল্লাহির রহমানির রহিম পর। কুতুবউদ্দিন দাঁড়ায় গেছে, হুজুর বেয়াদবি মাফ করেন। আমার ভাইয়ের, আমার মা বোনের লক্ষ্য করেন, কুতুবউদ্দিন দাঁড়ায় কয়, হুজুর গো, আমার পূর্বে আরেকটি হুজুরের কাছে আমি লেখাপড়া করেছি গো হুজুর, কিন্তু আপনার মতন এরকম ভাবে পড়াই নাই। আমার আগের উস্তাদ এরকম ভাবে পড়াইছে, আমার বিসমিল্লাহ পড়ার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ছে, তারপর বিসমিল্লাহ পড়ি আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করছি, কিন্তু এখন আপনি ডাইরেক্ট বিসমিল্লাহ পড়লেন। আমার সন্দেহ হয়ে গেল, আগের উস্তাদে ঠিক না আপনি উস্তাদে ঠিক। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার পর্দার আড়ালের মা বোনেরা, লক্ষ্য করেন। তারপর কুতুবউদ্দিন বখতি রহমাতুল্লাহ আলাইহি কি করলেন? আল্লাহর কালামুল্লাহ শরীফটা হাতের মধ্যে নিলেন, বলেন, হুজুর বিয়াদবি মাফ করেন, নেন আল্লাহর কালামুল্লাহ শরীফটা আপনার হাতের মধ্যে নেন। আপনার হাতের মধ্যে আল্লাহর কালামুল্লাহ শরীফটা নেন। আমি কুতুবউদ্দিন আল্লাহর কালামুল্লাহ শরীফটা আমি তেলাওয়াত করা শুরু করে দে, আপনি শুনেন। কুতুবউদ্দিন বখতি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করা শুরু করে দিল। এইখানতে বুড়া উস্তাদ বেহুশ হয়ে গেল, বহুত সময় চলে যায়, হুশ এসে গেল। তারপর বলতে আছে, কুতুবউদ্দিন তুই পড়া বন্ধ করে দে, এই কুতুবউদ্দিন তুই পড়া বন্ধ করে দে, এই কুতুবউদ্দিন তুই
বল বল, আমার আগে কোন উস্তাদের কাছে এত সুন্দর করে তুই লেখাপড়া করছিস রে কুতুবউদ্দিন? এত সহি শুদ্ধ, এত সুন্দর পড়া আমি ছাত্র পড়াইছি, পড়াইতে 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 আমি উস্তাদ বুড়া হয়ে গেলাম। এত সুন্দর মিষ্টি, এত সুন্দর সহি শুদ্ধ ভাষা হিসাবে আমি কারো এত সুন্দর পড়া শুনি নাই। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কুতুবউদ্দিন বখতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও হুজুর গো, আমার যখন পেটের মধ্যে রাখছে গো, আমার মা কোনোদিন বিনা উজুরে ওযু ছাড়া থাকে নাই। হট টাইম আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করেছে, হট টাইম আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করেছে। এই জায়গা থেকে ওই জায়গার মাধ্যমে গেল আল্লাহর কালামুল্লাহ শরীফ আমার মায়ের মুখের মাধ্যমে। আমার পর্দার আড়ালের মা ভালো মতন লক্ষ্য করেন। তারপর যখন আমি দুনিয়ার জমিনের মধ্যে এসে গেলাম, মায়ের সিনার মধ্যে 4টা বছর আমি কুতুবউদ্দিন ছিলাম। আমার মা দেখতাম সারাটা দিন বিনা উজুরে ডাইরেক্ট বয়ে থাকে নাই। আমার কোনোদিন বিনা উজুরে কোনোদিন আমার বিনা উজুরে ওযু ছাড়া দুধ খাওয়াই নাই, বিনা উজুরে কোনোদিন ওযু ছাড়া দুধ খাওয়াই নাই। আমার মা আমার হট টাইম আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতো আর দুধ খাওয়াইতো। আর বর্তমানের মেয়েরা যখন নিজের সন্তানরে দুধ খাওয়ায়, কথা বুঝতে আছেন কিনা, নিজের সন্তানকে যখন আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, বাবারা লক্ষ্য করেন, ভালো মতন লক্ষ্য করেন, সম্মানিত মা বোনেরা, ও মা গো, আজকে থেকে আপনারা তওবা করেন। পেটের ভিতরে যদি বাচ্চা থাকে ভালো ভালো কাজ করবেন, 5 ওয়াক্ত নামাজ কায়েম করবেন, আল্লাহর কালামুল্লাহ শরীফটা তেলাওয়াত করবেন। বলতেছে হুজুর গো, আমার মা হট টাইম আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করত। আমার ভাইরা রে, কুতুবউদ্দিন আম্মা বলছিল, আমার ছেলেটা আর কয়দিন যদি আমার ভূগোলে থাকতো, 30টা পারা কুরআনুল কারীমের হাফেজ বনিয়া যাইতা।